নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে দেবী শুভঙ্কর চণ্ডিকা বা শুভঙ্করী চণ্ডিকা বা শুভচণ্ডী তার একটি ডিজিটাল আর্ট। এই দেবী হচ্ছেন দেবী দুর্গারই একটি স্বরূপ এবং ওনার গাত্রবর্ণ হচ্ছে রক্তের ন্যায় লাল এবং এই দেবী লাল বস্ত্র পরিহিতা, সব কিছুই লাল, মানে পুজোর উপকরণেও লাল জিনিসের ভাবটা বেশি থাকে। দেবী চতুর্ভুজা, ওপরের দুই হাতে থাকে একটি খড়গ এবং একটি ঢাল টাইপের কিছু, এবং নিচের দুই হাতে পদ্ম ফুল থাকে। দেবী হচ্ছে মঙ্গলবারে অথবা শনিবারে, যদি পূর্ণিমা তিথি পড়ে, মানে সংক্রান্তির পরে যে তিথি পড়ে পূর্ণিমা, যদি মঙ্গলবার এবং শনিবারে পড়ে, তখন সেই দিনে দেবীর আরাধনা করা হয়। এটি কিন্তু খুব প্রচলিত দেবী প্রতিমা নয়, মানে সব জায়গায় এই রূপ দেখা যায় না। এটি একটি মন্দিরের বিগ্রহ এবং বাৎসরিক পুজো যখন হয় তখন এই প্রতিমা নতুন রূপে সাজানো হয়ে থাকে। দেবীর দুপাশে থাকে জয়া বিজয়া। দেবীর কিন্তু কোনো বাহন থাকে না এখানে, এবং দেবী পুরো দুর্গা ভক্তি তরঙ্গিনী যে গ্রন্থ রয়েছে, সেই দুর্গা ভক্তি তরঙ্গিনী, কালিকা পুরাণ, দেবী পুরাণোক্ত যে পুরাণগুলো রয়েছে, এই সমস্ত পুরাণের মানে মিশ্রিত মানে পুজো পদ্ধতি এই দেবীর পুজোয় দেখা যায়। সেটা হচ্ছে যে ধরুন, মানে শারদ নবরাত্রিতে যদি কোনো সময় পূর্ণিমা বা সংক্রান্তির পরে মঙ্গলবার বা শনিবার পূর্ণিমা পড়ে, তখন প্রথম যে মঙ্গলবার বা শনিবারে পূর্ণিমা পড়বে তখন দেবীর পুজো হবে সেই দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থের অনুসারে। এবং তারপরে যদি আবার তার পরের মাসে যদি পূর্ণিমা শনিবার বা মঙ্গলবারে আবার পড়ে, তখন কালিকা পুরাণ, এবং শেষ যে পূর্ণিমা শনিবার বা মঙ্গলবার পড়বে কোনো বছরে, সেই দিন হচ্ছে দেবীর কালিকা মানে দেবী পুরাণোক্ত বিধিতে এই পুজো হবে। এই পুজোতে 9টা প্রদীপ জ্বালানো হয় এবং 9টা ফুল লাগে, 9 রকমের সবজি দিয়ে ভোগ দেওয়া হয়, 9টা মাছ দেওয়া হয়, এবং 9 দিন ধরে মানে দেবীকে 9 রকম উপাচারে পুজো করা হয় চৈত্র মাসের নবরাত্রিতে। এই ডিজিটাল আর্টটি করতে আমার প্রায় 5-6 ঘন্টা সময় লেগেছে। আপনাদের অনেককে বলি, আপনারা তো খুব সাপোর্ট করেন এবং তাই জন্য আমি বারংবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আরও ভালো লাগবে যদি ভিডিওগুলো আপনারা দেখেন, তাহলে আমার আঁকাটা সার্থক হবে। যদি ভিডিওগুলো আপনারা আঁকাটা ভালো নাও লাগে, যদি না দেখেন, আর মোটিভেশন পাই না ভিডিওগুলো করার। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চ্যানেলটির সাথে থাকার জন্য।